হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমাস কিচেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল রেসিপিটা শেয়ার করব, যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এবার আমি পাট শাকটাকে কাটবো, সেটা কিভাবে কাটি দেখে নিন আপনারা। প্রথমে আমি প্রত্যেকটা পাতাগুলো ছাড়িয়ে নেব কাঁচির সাহায্যে, একটা একটা করে কেটে নেব। হ্যাঁ, প্রত্যেকটা পাতাগুলোকে এইভাবে আমি কাঁচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর এই পাতাগুলো মাঝখানের যে শীষটা আছে সেটাকে ছাড়িয়ে নেব এইভাবে। হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে প্রত্যেকটা পাতার শীষগুলো ছাড়িয়ে নিলে শাকটা মানে ওই লেটলেটা ভাবটা কম হয়ে যায়। তারপর একটার উপরে একটা বসিয়ে এক জায়গায় সব বসিয়ে আমি এইভাবে ফোল্ড করে নেব। হ্যাঁ, এই ফোল্ডটা দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। দেখুন খুব সহজে হয়ে যায় এটা করলে। আমি কাঁচি দিয়েই বেশিরভাগ কেটে নিই, খুব তাড়াতাড়িও হয়ে যায়। ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখুন। হ্যাঁ, এইভাবে কেটে নেবেন আপনারাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পাতাগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নেব। এই যে স্ট্রেনার দিয়ে আমি পাতাটুকুকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই পাট শাকের ঝোল বানাতে যা যা উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই। প্রথম লাগবে আপনার কালো জিরে, হলুদ গুঁড়ো, আর লাগবে আপনার স্বাদ অনুসার নুন, আর কিছু শুকনো লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা, আর লাগবে রাঁধুনি বাটা। হ্যাঁ, রাঁধুনি বাটা দেব। আর হলো আপনার চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে আমি রেখে দিয়েছি, ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ অনুসার নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে নুনটা দেবেন। তার মধ্যে কিছু চিরা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি কড়াইটাকে চেপে ঢেকে রাখবো কিছুক্ষণ। জলটা উতলাবে ততক্ষণ ঢেকে রাখবো। জলটা ফুটে গেছে। এবার আমি পাট শাকগুলো সব দিয়ে দেব তার মধ্যে। পাট শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। হ্যাঁ, পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। তারপর এবার মাছটাকে ভেজে নেব। কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম, 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেব।
মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব চিড়ে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি আমি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটাকে 1 সেকেন্ড নাড়াচাড়া করে 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি পাট শাকটা দিয়ে দিয়েছি। পাট শাকটা দিয়ে কিছু নাড়াচাড়া করে মাছটাকেও দিয়ে দেব। এই মাছটাকেও দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। চিংড়ি মাছ দিয়ে পাট শাকটাকে এবার ঢাকনাকে তুলে একটা কাজ করতে হবে, ওই রাঁধুনি বাটাটা এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। রাঁধুনি বাটা অ্যাড করে দিলে আপনার শাকের টেস্টটা দুর্দান্ত করে তুলবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই শাকটা খেতে আমাদের তো দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।